এদিকে চলতি মাসে সারা দেশের এখন পর্যন্ত ২৫৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ২০৭ জন, বাকি ৫৮৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ভর্তিতে হয়েছেন ২৪৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছেন ৭ জন। দর্শক, হাসপাতালের চিত্র জানাতে এই মুহূর্তে রাজধানী মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতালে আছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। এছাড়া বরিশাল থেকে আরিফুল ইসলাম ও রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুস্তাফিজ রকি। প্রথমে যাব বিপুল আপনার কাছে। বিপুল, জানাবেন হাসপাতাল থেকে ডেঙ্গু প্রকোপের বিষয়ে আমাদের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আপনাকে আসলে জানিয়ে রাখতে চাই, ডেঙ্গুর যে চোখ রাঙানির যে বিষয়টি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে এই জুন মাসের শুরু থেকে কিন্তু আবার সেই পুরনো যে বিষয়টি সেটি ফিরে আসছে। অর্থাৎ গত বছরে যে বা অন্যান্য বছরগুলোতে আমরা যে ডেঙ্গুর যে চোখ রাঙানোর যে বিষয়টি দেখেছি এবং বিশেষ করে আক্রান্ত সংখ্যার বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে এই জুন মাসের শুরু থেকে বলা যায়, চিকিৎসকরা বলছেন যে জুন এবং জুলাই হচ্ছে একেবারে পিক সিজন, অর্থাৎ মৌসুম বলা যায় ডেঙ্গু বিস্তারের জন্য। সেই জন্য আমরা এই মাসের শুরু থেকে আমরা দেখেছি ডেঙ্গুর বিস্তারের যে বিষয়টি। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে সারা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ২৫০ জনের মতো রোগী গতকালকে শুধু ভর্তি হয়েছে এবং সেই প্রভাব কিন্তু আমরা রাজধানীর যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত যে ডেঙ্গু হাসপাতাল মহাখালী, সেখানেও আমরা কিন্তু রোগীদের ভিড় দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে বিশেষজ্ঞ পরামর্শক বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে এই ডেঙ্গু প্রতিরোধ করতে না পারলে কিন্তু এই হাসপাতালের চাপ কখনো কমানো সম্ভব না, কারণ এটি আসলে মশাবাহিত, অর্থাৎ এডিস মশাবাহিত রোগ এবং এই এডিস মশাটির প্রজনন সবচেয়ে বেশি হয় এই জুন মাসে, অর্থাৎ বর্ষাকাল যখন আসে এবং রোদ বৃষ্টির যে খেলাটা হয় এই খেলার কারণেই কিন্তু এই প্রজননটা কিন্তু তার বিস্তারটা কিন্তু বেশি হয়। সেই জন্য মশা নিধন করার ছাড়া কোনো উপায় নেই বলেছেন তারা বলছেন। এবং এই মশা নিধন করার জন্য তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ এবং স্থানীয় সরকারের যে উদ্যোগ সেটাকে তাদেরকে নিতে হবে। এবং সেই সাথে তারা আরও জানাচ্ছেন যে আসলে গত বছরের তুলনায় অর্থাৎ এই বছর কিছুটা ঢিলেঢালা হওয়ার কারণে কিন্তু এই বিষয়টি রয়েছে। এবং সেই সাথে আরেকটা বিষয় সেটি হচ্ছে, চিকিৎসকরা বলছেন যারা জ্বরে আক্রান্ত হবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে চাই, সে ডেঙ্গু যারা চিকিৎসা নিচ্ছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে সিনড্রোমগুলো উপলব্ধি করতে পারছে না। এবারে ডেঙ্গুর একটু ব্যতিক্রমী একটা হয়তো দেখা যাচ্ছে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো উপায় নেই বলছেন তারা চিকিৎসকরা। তো দর্শক, এই মুহূর্তে রয়েছেন বরিশালের আরেকজন সহকর্মী, আমরা সরাসরি সুযোগ হচ্ছি সেখানে। জি বিপুল, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বরিশালে গোটা দেশের তুলনায় বরিশালে অনেকাংশেই অবনতি হচ্ছে। এর মধ্যেই কিন্তু প্রভাবটি বেশি পড়েছে বিভাগীয় যে বরগুনা জেলায়, সেখানে আমরা একটু আপনাকে তথ্যটি জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় যে হারে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার ৯৫% কিন্তু আক্রান্ত হয়েছে বরগুনাতে। এবং এই যে তথ্যটি, এর মধ্যে আমাদের বিভাগীয় স্বাস্থ্য অফিস যেমনটি জানিয়েছেন যে বরগুনাতে আতঙ্কের সংখ্যা বেশি এবং আক্রান্তের সংখ্যাও বেশি, ঠিক তেমনই বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন, উপপরিচালক রয়েছেন এস এম মনিরুজ্জামান, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে তার ৯৫% কিন্তু বরগুনা। তা সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যে বরগুনা অবস্থা একদমই শোচনীয়। এই ব্যাপারে কথা হয়েছিল বরিশাল বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক, তিনি বলছেন যে সেখানে কিন্তু একটি অসচেতনতাই মূলত এই ডেঙ্গু পরিস্থিতি অবনতি করেছে। আর আমরা বরগুনার সচেতন মহলের সাথে কথা বলেছিলাম, ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যেমনটি, সেটা হচ্ছে যে বরগুনায় বৃষ্টি এবং রোদ এই মধ্যবর্তী সময়টাকে কিন্তু যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতাকে কেন্দ্র করি সেখানে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হয়। এবং তারা কিন্তু এই শুকনো বৃষ্টির মৌসুমে যে বৃষ্টির পানি ধরে রাখে শুকনো মৌসুমে খাবারের জন্য, যেহেতু সেখানে সুপেয় পানির সমস্যা, সুতরাং এই কারণে কিন্তু সেই যে পানি জমা রাখে সেই চারপাশে কিন্তু ডেঙ্গুর সৃষ্টি হয় এবং সেখানেই লার্ভা বেশি তৈরি হয়। কিন্তু এই লার্ভা ধ্বংসের জন্য স্থানীয় প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা আসলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করে না, বিধায়ী আসলে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আর একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, করোনা কিন্তু হাতছানি দিচ্ছে। বরিশালে কিন্তু ইতোমধ্যেই ২ জন করোনা শনাক্ত হয়েছে, একজন বরিশাল জেলার আগলঝাড়াতে
অপরজন বরিশাল সদরে। তো করোনার জন্য প্রস্তুতি নিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। এখন আমরা চলে যাব ডেঙ্গু পরিস্থিতি জানার জন্য। আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে আছে মোস্তাফিজ রকি। রকি, একটু জানাবেন রাজশাহীর পরিস্থিতি কি অবস্থা ডেঙ্গুর? আরিফ, মূলত করোনার সাথে পাল্লা দিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রাজশাহী মেডিকেলে হাসপাতালে কিন্তু বাড়ছে। গত যদি আমরা কথা বলি কয়েকদিনের কথা, তো এখন পর্যন্ত আসলে ৬২ জনের যেই ডেঙ্গুর যে পরীক্ষা সেটি করানো হয়েছে, সেখানে ৫৭ জনেরই আসলে পজিটিভ পাওয়া গিয়েছে। এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতটুকু আসলে দেখেছি যে ৬ জন মতন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা কিন্তু ভর্তি রয়েছে। এবং যেহেতু আপনাকে বলছিলাম যে ডেঙ্গু এবং যে করোনার অনেকটাই কিন্তু যে লক্ষণগুলো সেগুলো কিন্তু একই থাকে, ফলে কিন্তু যারা রোগী থাকছে এবং রোগী যারা স্বজন থাকছে অনেকটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এবং বিশেষ করে আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে জুন মাসের পর থেকেই কিন্তু মূলত জুন মাসের শুরু থেকেই কিন্তু আসলে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বেড়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই নিয়ে বাড়তি ব্যবস্থাও নিয়ে রেখেছে। যেমন হচ্ছে যে ডেঙ্গুর আলাদা ইউনিট খোলা হয়েছে, পাশাপাশি করোনার ইউনিটও কিন্তু আসলে খোলা হয়েছে এবং সার্বক্ষণিক আসলে চিকিৎসা সেবা কিন্তু দিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত আসলে আমাদের কাছে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এবং এখন পর্যন্ত কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন আসলে পুরুষ এবং ১২ জন কিন্তু মহিলা এবং ৯ জন শিশু কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা তারা আসলে বলছেন। এবং যদি তারা দেখেন যে ডেঙ্গুর যে লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা আসলে বলছেন যে এই লক্ষণ দেখার সাথে সাথে কিন্তু আসলে এই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা আসলে বলছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।